আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, কালেমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। আজকে আমি হুজুরকে নিয়ে কিছু কথা বলতে আসছি, মিজানুর রহমান আজহারি। আপনারা জানেন হুজুর অনেক দিন দেশের বাইরে ছিল, মালয়েশিয়াতে ছিল। বর্তমানে আমি যেখানে আছি এখন, সো হুজুরকে নাকি দেশে ঢুকতে দেওয়া হবে না, হুজুরকে দেশে ঢুকতে দেওয়া হবে না, দেশে ওয়াজ করতে পারবে না, দেশে যেতে পারবে না, এরকম অনেক 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 ধরনের কথা বলা হয়েছে হুজুরকে নিয়ে। সো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে দেখেন ভাই, আল্লাহ তাআলা একটা কথা বলছিল যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। সো আপনারা দেখেন তাকে নাকি ওনারা চেষ্টা করবে দেশের মাটিতে আসলে তার নাকি বিচার হবে, সে কি বলছে না বলছে এতটুকু আমি সঠিক জানি না, কিন্তু হুজুর কিন্তু চাইলে, মিজানুর রহমান আজহারি হুজুর চাইলে কিন্তু আপনার দেশে যেতে পারতেন। কারণ আমরা যারা তাকে ভালোবাসি, শুধু আমরা নয়, আমি মনে করি যত হক্কানি আলেম আছে তাদের বিরুদ্ধে যেই কথা বলবে আমরা অবশ্যই তাদের পক্ষ নিয়ে কথা বলবো। কারণ হক্কানি আলেমদের জন্য অবশ্যই আমরা মুসলিম, এটা আমাদের দায়িত্ব যে তাদের পক্ষ নিয়ে কথা বলা। সো আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে হুজুর দেশেই আসতে পারবে না, সেইখানে হুজুর আজকে দেশে সরোয়ার্দী উদ্যানে মাহফিল করতেছে অলরেডি। তো আপনারা দেখেন যে আল্লাহ তাআলা চাইলে সবই পসিবল। তিনি স্রষ্টা, তার উপরে আর কেউ নাই। দুনিয়া বলেন এবং আখিরাত বলেন, সব জায়গাতেই আপনার তাকে লাগবে। যে লোকটাকে দেশেই যেতে দেওয়া হবে না, সেই লোকটা আজকে ঠিকই সরোয়ার্দী উদ্যানে মাহফিল করতেছে। কিন্তু যারা বলছে যে দেশে যেতে দেওয়া হবে না, তারাই কিন্তু ওইখানে নাই। এটাই হচ্ছে আল্লাহ তাআলা খেলা। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আপনারা যে যাই করুন না কেন, অবশ্যই যারা হক্কানি ওলামা একরাম আছে, মুসলিম হিসেবে অন্তত পক্ষে আপনারা তাদের সবসময় পক্ষে থাকবেন। আপনারা ছিলেন, আপনারা থাকবেন, এবং আপনারা অবশ্যই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাংলার মাটিতে আবারও মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজে আপনারা যেতে পারতেছেন, অ্যাটেন্ড করতে পারতেছেন, ওয়াজ করাইতে পারতেছেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক এবং আমাদেরকে আরো সুন্দর সুন্দর তাফসির শোনানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সো যারা এখন, আমি তাদেরকে নিয়ে একটু বলতে চাই, যারা বলছিল যে উনি আসতে পারবে না, ওনাকে আসতে দেয়া হবে না বাংলার জমিনে, তারা যদি অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাদেরকেও আমি বলি, আপনারা যেহেতু মুসলমান, জি আমার এক ভাই কমেন্ট করছে আমাকে, শরীফ ভাই, উনিও আসলে আমার সাথে মালয়েশিয়াতে থাকে। আমি তার মেসেজটাতে, কমেন্টটাতে আমি একটা রিপ্লাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ ভাই আপনি ভালো আছেন? সো আমার কথা হচ্ছে যে যারা বলছে যে হুজুরকে, যারা বলছে যে আসতে দেওয়া হবে না, ওয়াজ করতে দেওয়া হবে না, তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, আপনারাও তো মুসলমান, আপনার কিন্তু আল্লাহ তাআলা ব্রেনটা দিছে ভালো খারাপ বোঝার জন্য।
একজন ওলামা একরামকে আপনি ভালোবাসলেন না, ভাসলেন অন্য মানুষকে, যারা আপনারা তো জানেন যে আপনার কিয়ামতের দিন আপনার নেক আমল একমাত্র আপনার হয়ে কাজ করবে, আর কোনো কিছু কাজ করবে না। সো পৃথিবীতে যারা হক্কানি ওলামা একরাম আছে, অবশ্যই আমরা তাদের তাফসিরগুলো শুনব, ওই মতে চলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো জ্ঞান দিছে, অনেক কিছু দিছে। হয়তোবা দুনিয়াবি ফিতনা ফেসাদে পড়ে আপনারা কার হয়ে কি কথা বলতেছেন আপনারা বুঝতেছেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, এবং এর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো কিছু করার তৌফিক দান করুক। কেননা আপনি এই পৃথিবীতে চিরস্থায়ী নন, একদিন না একদিন আপনাকে চলে যেতে হবে। সো আপনি কি নিয়ে, কিসের পিছে আপনি ছুটতেছেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ওয়ারিস ওলামা একরাম, তাদেরকে আপনি বিশ্বাস না করতে পারেন, তাদেরকে ভালো না বাসতে পারেন, তাহলে আপনি কি নিয়ে যাবেন? আশা করি আমার মেসেজটা যদি আপনাদের কাছে পৌঁছায়, যারা হুজুরকে নিয়ে অনেক কথা অনেক সময় বলছেন, অনেক কিছু বলছেন, আপনারা অবশ্যই নিজের মাথার ব্রেন দিয়ে চিন্তা করে তারপরে হক্কানি ওলামা একরামদের তাফসিরগুলো দেখে আপনারা এটা অবশ্যই চিন্তা করে দেখবেন যে আসলে আপনি এতদিন কিসের ভিতরে ছিলেন। আপনি ছিলেন ভুলের ভিতরে। আপনি আপনাদেরকে সঠিক বুঝ দান করুক। আর এর ভিতরে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।